গুহা থেকে ফেরার পর রামধন সোনার মোহর দিয়ে মহাজনের সমস্ত ঋণ শোধ করল। এই নিন আপনার টাকা সুদসহ। এত এত মোহর কোথায় পেকি? ভাগ্য সহায় হয়েছে মহাজন মশাই। ভাগ্য গ্রামের লোকেরা রামধনের নতুন কাপড়, ঘর আর সুখী মুখ দেখে অবাক হয়ে গেল। উড়ে, রামধন তো কয়েকদিন আগেও জঙ্গলে থাকতো, এখন দেখি। নিশ্চয়ই কোথাও গুপ্তধন পেয়েছে। শুধু বলি, পরিশ্রম আর সততার ফল একদিন মেলে। দিনগুলো কেটে যাচ্ছিল শান্তি আর আনন্দে। গঙ্গা রান্না করত হাসি মুখে, ছেলে পড়াশোনা করত নতুন বই খাতা নিয়ে। কিন্তু মহাজনের মনে জমছিল কৌতূহল আর ঈর্ষা। এত মোহর সে পেল কোথা থেকে? ভাগ্য বলে উড়িয়ে দেব না, আমাকে খুঁজে বের করতেই হবে। এক ভোরবেলায় রামধন কিছু ফল ফুল নিয়ে বেরোল, রাজার কাছে ধন্যবাদ জানাতে যাবে। মহাজন লুকিয়ে তার পেছনে লাগল। আজ ধরা পড়বি তুই, রামধন। রামধন জঙ্গলের গভীরে গিয়ে পরিচিত পথে হাঁটতে থাকে। মহাজন দূর থেকে গাছের আড়ালে লুকিয়ে সব দেখছিল। আশা করি আজ মহারাজের সঙ্গে দেখা হবে। মহারাজ? দেখি কেমন মহারাজ।